أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 18। আজকের সবক নাম্বার 18 পড়া হবে। এই সবক নাম্বার 18তে পড়া রয়েছে ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম, ঈদগামের পড়া। ইয়ার মালুনটা এর হচ্ছে অক্ষর, ইয়ার মালুন। ইয়ার মালুন এর 6টা অক্ষর, ইয়ার মালুন। তো আজকের এই ঈদগামের পড়া হবে, আর ওর 6টা অক্ষর এর ভিতরে আছে, ওই জন্য করে ঈদগামে ইয়ার মালুন। তাহলে তানবিন নুন সাকিনের যে 4টে কায়দা ছিল, সেখানে ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম এগুলো আমরা পড়েছিলাম। আজকের সেই 4টে কায়দার শেষের কায়দাটা পড়ছি, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম কাকে বলে? এখানে কিন্তু নেই ঈদগাম কাকে বলে, আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নেন। তানবিন নুন সাকিনের পরে যদি ইয়ার মালুন, এই যে ইয়ার মালুন, ইয়ার, র, মিম, লাম, লাম, ওয়াও, নুন, একে ইয়ার মালুন বলা হয়। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। তানবিন নুন সাকিনের পরে যদি এই ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাকেই ঈদগাম বলে, তাকেই ঈদগাম বলে। এখানে গুন্না বা মেলানো বা না গুন্না করার কোনো বিষয় নয়। তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাকেই ঈদগাম বলে। এবার হুজুর, দেখেন, আপনার আওয়াজ আটকে আটকে আসছে। প্রত্যেক ভাইয়ের কি এই সমস্যাটা হচ্ছে নাকি ওনার একা হচ্ছে বলেন তো? জি না, আটকে সমস্যা হচ্ছে আসছে। না, মানে ঠিক ক্লিয়ার আসছে। মানে আর অন্য, ওনারটা সমস্যা হচ্ছে, ওনার নেটওয়ার্কের হ্যাঁ, সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে ওটা আপনার পার্সোনাল সমস্যা, বুঝতে পেরেছেন? শামীম আক্তার ভাই, আপনি বলেন তো, নেটওয়ার্ক কি ক্লিয়ার যাচ্ছে নাকি একটু বেঁধে বেঁধে যাচ্ছে? না, হুজুর ঠিকঠাক আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওনার ব্যক্তিগত সমস্যা ওটা। যাই হোক, তো আপনি একটু নড়ে চড়ে বসেন, একটু সাইডে যেখানে নেটওয়ার্ক সুন্দর পাওয়া যাবে সেখানে একটু সরে বসেন। দেখেন এবারে, তো এখানে ঈদগামের আবার দুটো ভাগ আছে। ঈদগামের দুটো ভাগ আছে, একটা হলো ঈদগামে তাম, আর একটা হলো ঈদগামে নাকিস। ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম কাকে বলে আর ঈদগামে নাকিস কাকে বলে, এই দুটো বুঝে নিলে আজকেকার পড়াটা হয়ে গেল। বুঝতে পারছেন? 6টা অক্ষর, দুটো ভাগ, 6টা অক্ষরকে নিয়ে দুটো ভাগ করা হয়েছে। এর আসল হলো ঈদগাম। ঈদগাম থেকে দুটো ভাগ, তাম, নাকিস। অক্ষর 6টা, 6টা অক্ষরের ভেতরে দুটো ভাগ। একটাতে আসছে লাম আর র, আর নিচেটা আসতে আসছে ইয়া, ওয়াও, মিম আর নুন। একে ইউমিনও বলা হয়, ইয়া, ওয়াও, মিম, নুন। তো তাহলে এই দুটো ভাগ রয়েছে। ঈদগামে তাম কাকে বলে আর ঈদগামে নাকিস কাকে বলে এটা জেনে নিতে হবে। তার আগে একটা কথা বলে দিই, তাম অর্থাৎ পরিপূর্ণ। তাম শব্দটির অর্থ হলো পরিপূর্ণ। আর নাকিস শব্দটির অর্থ হলো অসম্পূর্ণ। তাম শব্দটির অর্থ হলো পরিপূর্ণ, আর নাকিস শব্দটির অর্থ হলো অসম্পূর্ণ। এবারে আপনারা কায়দাটা দেখেন, আশা করি বুঝতে পারবেন, খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে এক চান্সে বুঝতে পেরে যাবেন। তানবিন নুন সাকিনের পরে যদি, এটা তো আমরা অনেকদিন আগে থাকতে শুনে আসছি, তানবিন নুন সাকিনের পরে যদি হরফে হালকির 6টা অক্ষর, ইকফার 15টা অক্ষর, বা যদি আসে, এটা তো শুনে শুনে আসছি। এখানে আবার নতুন এসেছে, তানবিন নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের 6টা অক্ষর, ইয়ার মালুন, দেখেছেন আজকে নতুন পড়া। ইয়ার মালুনের 6টা অক্ষরের মধ্যে থেকে লাম অথবা র যদি আসে, এই যে লাম আর র যদি বা আসে, তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনটা মিলে যাবে, তানবিন নুন সাকিনটা মিলে যাবে কার সঙ্গে? এই লাম অথবা রয়ের সঙ্গে। যদি লাম আসে লামের সঙ্গে, যদি র আসে রয়ের সঙ্গে, মিলে যাবে, গিয়ে গুণনা হবে না, বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ পরিপূর্ণ মিলে যাচ্ছে। তাম অর্থাৎ পরিপূর্ণ। তো এখানে কি হচ্ছে? পরিপূর্ণ মিলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? একে কি বলা হয়? একে ঈদগামে তাম বলা হয়। এর মানে তানবিন নুন সাকিনের আর কোনো চিহ্নই থাকছে না। দেখেন,
তানবিন নুন সাকিনের আর কোনো চিহ্নই থাকছে না, এ পরিপূর্ণ মিলে যাচ্ছে কার সঙ্গে, লাম আর রয়ের সাথে। এটাকে কি বলা হয়, ঈদগামে তাম বলা হয়। তাহলে তানবিন নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের 6টা অক্ষরের মধ্যে থেকে লাম আর র আসে, তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে তাম বলে, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়, অর্থাৎ তানবিন নুন সাকিন পরিপূর্ণ মিলে যাবে, ওর কোনো চিহ্ন থাকবে না। দেখেন এখানে মিম এসেছে, মিমের পরে নুন সাকিন, আর নুন সাকিনের পরে র এসেছে। এখানে কি বলা হয়েছে, নুন সাকিনের পরে যদি 6টা অক্ষরের মধ্যে থেকে র আসে, কি করতে হবে, নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনটা মিলে যাবে কার সঙ্গে, রয়ের সাথে। নুন সাকিনটা রয়ের সাথে মিলে যাবে, তাহলে নুন সাকিনটাকে রয়ের সঙ্গে এই আমি মিলিয়ে দিলাম। নুন সাকিনটা রয়ের সাথে কি করলাম, মিলিয়ে দিলাম, অর্থাৎ নুন সাকিন আর এখানে নেই, নুন সাকিন আর এখানে নেই, আর গুণনাও হবে না। তাহলে মিম র জের মির, নুন সাকিনটা মাঝখান থেকে পুরো আউট হয়ে গেল। মিম রজের মির, র বা যাবার রব, মির রব বাজের বি, মির রব্বি কাফ যাবার কা, মির রব্বিকা, মির রব্বিকা। বুঝতে পেরেছেন কিনা পারেননি? যে সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন হাত তুলবেন, যে সমস্ত ভাইরা বুঝতে পারেননি ডাইরেক্ট মাইক খুলে বলবেন যে হুজুর বুঝতে পারেননি, আরেকবার বলেন। আচ্ছা এখানে হুজুর ইজরা, আরেকবার বলেন। হ্যাঁ, হুজুর আরেকবার বলেন একটু। আচ্ছা আচ্ছা, তানবিন নুন সাকিনের পরে যদি ইয়ার মালুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, একে ইয়ার মালুন বলা হয়। এই ইয়ার মালুনের 6টা অক্ষরের মধ্যে থেকে এই দুটো অক্ষর লাম আর র যদি আসে, দেখেন তানবিন, নুন সাকিন, এটা নুন সাকিন, তো নুন সাকিন বা তানবিনের পরে দেখেন র এসেছে, তো তানবিন নুন সাকিনের পরে যদি র কিংবা লাম, এখানে দেখেন নুন সাকিনের পরে তানবিনের পরে লাম এসেছে, কিংবা লাম যদি আসে, তাহলে আমাদের করণীয়টা কি, আমাদের করণীয় হলো ওই তানবিন আর নুন সাকিনটা ওই লাম কিংবা র যেটা আসবে ওর সঙ্গে মিলিয়ে দিতে হবে, অর্থাৎ তানবিন নুন সাকিনটা পুরো বাদ চলে যাবে, ওখানে কোনো গুন্না টুন্না কিছু হবে না। এবারে বুঝতে পারছেন কি? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এখানে হবে মিম ও রজের মির, নুনটা পুরো কি হলো, পুরো বাতিল হয়ে গেল, নুনটা কার কার ভিতরে ঢুকে গেল, নুনটা রয়ের ভিতরে ঢুকে গেল। এর কোনো ইফেক্ট কিচ্ছু হবে না, কারণ নুনটা কিচ্ছুই হবে না, এটা তাম পরিপূর্ণ মিলে যাচ্ছে, তাম অর্থাৎ নুন সাকিনটা পরিপূর্ণ রয়ের সঙ্গে মিলে যাচ্ছে, এর কোনো চিহ্ন এখানে থাকবে না, না গুণনা হবে, না নুনের উচ্চারণটা এখানে আসবে, না নুনটা বানানে আসবে। তো তাহলে মিম, মিম রজের মির, র বাজাবার রব, মির রব বাজের বি, মির রব্বি কাব যাবার কা, মির রব্বিকা। এটা হলো কি, ঈদগামে তাম। আচ্ছা এখানে ঈদগামের তামটা বুঝে নিয়েছেন যেহেতু, তাহলে এখানে এক্ষুনি আমি ঈদগামে নাকিসটাকে বুঝিয়ে দিই, তো দুটো একসঙ্গে বুঝে এসে যাবে। ঈদগামে নাকিসটা দেখেন, ঈদগামে নাকিস তানবিন নুন সাকিনের পরে যদি আহ, ইউমিন, এই যে 6টা অক্ষরের মধ্যে দুটো অক্ষর চলে গিয়েছে, 4টে অক্ষর বাকি আছে, সেই 4টে অক্ষর ইয়া ওয়াও মিম নুন, ইউমিন, এই 4টে অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে কি হবে, এখানে কায়দাটা একটু ভুল লেখা রয়েছে, তাহলে কি হবে, এখানে দেখেন, তাহলে তানবিন নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে, বুঝতে পেরেছেন, ওখানেও ওই অক্ষরের সাথে মিলিয়ে দিয়েছিলাম, এখানেও তানবিন নুন সাকিনটা ওই অক্ষরের সঙ্গে মিলে যাবে। এখানে কিন্তু আরেকটা নতুন জিনিস হবে, সেটা কি, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, বুঝতে পেরেছেন, ওখানে গুণনাটা বাদ ছিল, গুণনা হবে না, মিলে যাবে, আর এখানে একালি পরিমাণ গুণনা হবে, মিলে তো যাবে কিন্তু একালি পরিমাণ গুণনা হবে। ওই জন্য করে এটাকে কি বলা হয়, ঈদগামে নাকিস, অর্থাৎ এ অসম্পূর্ণ মিলছে, পরিপূর্ণ মিলে যাচ্ছে না, ওর যে একটা ইফেক্ট আছে, ও একটা মানে ইফেক্ট দিচ্ছে, সেটা কি একালি পরিমাণ গুণনা করে মেলাতে হবে। এ বলছে যে আমাকে মিলিয়ে তো দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমাকে একালি পরিমাণ গুণনা করতে হবে, বুঝতে পেরেছেন। এখানে নুন সাকিনটা এর সঙ্গে মিলে তো যাবে, কিন্তু একালি পরিমাণ গুণনা হবে। যেমন মিম ওয়াও যাবার মাও, মাও, এমন ভাবে ধরে রাখতে হবে একালিফ। এটা কার জন্য, এটাই নুন সাকিনটার জন্য, নুন সাকিনটার জন্য, বুঝতে পেরেছেন। মাও ইদা, বলেন এটা যদি না বুঝতে পারেন তাহলে বলেন। দুটো কায়দা একই সেম, ওটা মিলে যাচ্ছে বিনা গুণনায়, এটা মিলে যাচ্ছে একালিপ গুণনা হয়ে। বুঝতে পারেননি কি বলেন? বুঝতে না পারলে মাইক খুলে ডাইরেক্ট বলেন, বুঝতে পারলে হাত তুলে রাখেন। চলেন প্রথমে প্রথমে সামিউজ্জামান ভাই আপনি এই পড়াটা পড়েন। মাইক খোলেন, মাইক খুলে পড়েন।
হুম মিম র জের মির, হুম র র বা জবর রব, বা মির রব, বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এবারে ইজরাটা করেন। ইজরা কিন্তু হবে, ইজরা প্রত্যেকটা অক্ষরের হবে। জি জি হুম জি। মিম নুন সাকিনের পরে রয়েছে ইয়ার মালুনের, তাই ইয়াকে মিমকে রয়ের সাথে মিলিয়ে না বিনা গুনায় যায়। না না, মিমটা রয়ের সঙ্গে মিলবে না, তাই নুন সাকিনটা, আচ্ছা এখানে ইজরা লেখা রয়েছে দেখেন, তানবিন নুন সাকিনের পরে র কিংবা লাম এসেছে, তাই র এসেছে, এখানে লামটা বাদ দেন, র এসেছে, তাই ঈদগামে তাম হবে। ঈদগামে তাই তানবিন নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আচ্ছা ইজরাটা প্রথমে সবাই মুখস্থ করেন, ইজরাটা মুখস্থ করলে হবে না। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। ছোট করে, একদম ছোট করে দিলাম। নুন সাকিনের পরে র এসেছে, নুন তাই নুন সাকিনের পরে সাকিনকে, হুম, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন নুন সাকিনকে সাকিনের পরে ও রয়েছে, তাই নুন সাকিনের পরে রয়েছে, তাই নুন সাকিনকে রয়েছে তাই মিলিয়ে বিনা গুনায় পড়তে জাহির হবে। করে পড়তে হবে। হুম, তাই নুন সাকিনকে বিনা গুণায় র এর সাথে মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনকে বিনা গুনায় রয়েছে সাথে মিলিয়ে পড়তে হবে। হুম, যেমন মির রব্বিকা। মাশাআল্লাহ, ঠিক আছে। এর পরের পড়াটা এখান থেকে জসিম উদ্দিন ভাই পড়েন, জসিম উদ্দিন ভাই। র জবর র, হামজা পেশ, হামজা ওয়াও পেশ উ, র উ। হুম, হা, হা র, হা র, হা দু, দু ফু জবর, হা দু ফু পেশ ফু, ফা হবে আচ্ছা ফুরু, হা, দেখেন ফা দেখেন, হবে ফুরু। হ্যাঁ জসিমউদ্দিন ভাই, দেখেন এখানে দু পেজটা হবে না, কারণ এই যে একটা পেজ রয়েছে এটা তানবিনের পেজ, তো এই তানবিনের পেজটা কোথায় চলে যাচ্ছে, রয়ের সঙ্গে মিলে যাচ্ছে। হা পেশ ফু, হ্যাঁ ফা র পেজ, হা পেশ, হা র পেশ ফু, ফুর ফুর, র কোনো টান হবে জবর না, র, ফুর, ফা, ফা র পেশ ফুর, রউ র ফুর, জবর র, রউ ফুর, পিছন থেকে আবার উচ্চারণ করে নেন। র ফুর, হুম, রহু ফুর, হা ইয়াজের হি, রউফুর রহু র, ফুর হি, রউফুর র যাবার র, হা ইয়া মিম জের হিম, র জবর র, রহিম। হুম, রহু ফুর রহিম, র রহিমুন, জবর র, রহিমুন। রাহিমুন, হুম, র, র জবর র, হ ইয়াজের হি, রহি, মিম দুপেশ মুন, রহিমুন, মাশাআল্লাহ। র, এখানে ইজরাটা করেন, ইজরা। নুন সাকিন বা তানবিনের পরে, তানবিন, তানবিনের পরে, তানবিনের পরে, তানবিনের পরে র এসেছে, হ্যাঁ তাই আহ, একে তানবিনকে র- তানবিনকে রয়ের সাথে মিলিয়ে পড়তে হবে, বিনা গুণনায় রয়ের সাথে মিলিয়ে, বিনা গুণায় বিনা রয়ের গুণনায়। সাথে মিলিয়ে পড়তে হবে। হুম, একে যেমন ঈদগামে একে ঈদগামে আহ, তাম বলে, তাম। তাম, ঈদগামে তাম বলে। হুম, যেমন রউফুর যেমন রহিমুন, রউফুর রহিমিন, রহিমুন, রহিমুন, হ্যাঁ রউফুর, রহু, রহু নয় রউ, রহু, হু নয়, হু নয়, রহু, উ, রউ, রহি, রহু, হু হয়ে রহু, যাচ্ছে। হুম, আচ্ছা, রহু, হু হবে না, উ উ উ। আচ্ছা, উ হামজা পেশ উ, হুম, রউ, রউফু, রহিমুন। মাশাআল্লাহ, ঠিক আছে। তাজমুল ভাই পড়েন এটা। কোশ্চেনটা দিয়েছে তাজমুল ভাই মিম, পড়েন। মিম র, মির, কাউন্টটা তা- তো, হ্যাঁ। তাজমুল ভাই পড়েন। মিম লাম জের মিল, হুম মিল্লা দুনহু। হুম, বানানটা পুরো করেন। মিম লাম জের মিল, লাম জবর লা,
মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন। তারপরে হচ্ছে হা পেশ হু, মিল্লাদানহু। দুনহু, মিল্লাদুনহু। দুন, দুন হু, হা পেশ হু। নুন, নুন সাকিনের পরে লাম এসছে, হুম। তাই লামকে ঈদগামে, তাই নুনকে নুনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। তাই নুনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। গুণায় পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। ঈদগামে তাম বলা হয়। হুম। যেমন মিল, মিল্লাদুনহু। যেমন হচ্ছে মিল লা দুন হু। হুম। যেমন মিল্লাদুনহু, ঠিক আছে, সুন্দর হয়েছে। দেখেন, আপনারা যে সমস্ত ভাইরা হাত তুলেছেন, আপনাদেরকে হাত তুলে পড়া শোনার জন্য আমি হাত তুলি না। পড়া আপনাদের থেকে শোনার জন্য আমি কিন্তু হাত তোলাই না। আমি এই জন্য করে হাত তোলাই, যাতে করে আপনারা পড়বেন এবং যে সমস্ত ভাইরা মানে বুঝতে পারছেন না এখনো পর্যন্ত, সেই সমস্ত ভাইদেরকে আপনারা বোঝাবেন। তো ওই জন্য করে সেইভাবে পড়তে হবে, যাতে আপনি মানে বোঝাচ্ছেন কাউকে, আমি যেমন বুঝিয়েছি ঠিক তেমনই কাউকে বোঝাচ্ছেন, সেইভাবে পড়তে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। শামীম আলী ভাই, আপনি পড়েন এইটা। এইটা মানে বুঝিয়ে দেন, যাতে আমরা সবাই বুঝতে পেরে যাই। এবং আপনি বুঝেছেন, হাত তুলেছেন, আপনি আমাদেরকে বুঝিয়ে দেন যে এটা এই হবে, এমন ভাবে পড়তে হবে। হামজা, হামজা ওয়া হামজা ফা পেশ ফা হবে, একটা হ্যাঁ, বলছি। ফা তো যুক্ত হবে, ফাটা হামজা ভালো ফা। হবে। হামজা ফা পেশ উফ। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। হামজা ফা পেশ উপ, ফা, ফা দোজের ফিন। হ্যাঁ, দুজেরটা হবে না, দেখেন এখানে তানবিনের পরে লাম এসেছে, তানবিনের পরে লাম এসেছে। তানবিনের এই জেরটা লামের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ফা লাম জের ফিল হয়ে যাবে। আচ্ছা, জি জি জি। হামজা ফা পেশ ফু, লা, ফা লাম জের, ফা লাম জের ফিল, 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 ফা লাম জের ফিল, উফ ফিল। উফিল, উফিল নয়, উফিল, উফ ফিল। উফিল। হ্যাঁ, ফাটা তো দুবার চালানো হবে। কাফ, লাম জাবার লা। উফ, লাম জবর লা, উফিল্লা। হ্যাঁ, কাপ মিম পেশ মু, কাপ মিম পেশ। উফিল লা মু, কাপ মিম পেশ কাপ মিম পেশ মু। মু কেন হবে? কাপ পেশ কু হচ্ছে, মু কেন হবে? কুম। কাপ পেশ মিম বলতেছে, কাপ পেশ কু, কাপ মিম পেশ কুম। কাপ মিম পেশ কু, কুম কুম। কুম কুম। আচ্ছা আচ্ছা। শুধু কাপ পেশ তো কু হয়, তো কুর সঙ্গে মো যুক্ত হচ্ছে, কুম হয়ে যাচ্ছে। কু, উফিল্লাকুম। উফিল্লাকুম। ইজা করেন। ইজরা, পায়ের ডান দিকে লাম এসেছে, একে উরুফে ফায়ের ডান দিকে ইকরামের। লামে, ফায়ের ডান দিকে লাম আসলে কিছু হবে না। এখানে আজকের আপনি, আজকের কিসের পড়া হচ্ছে পায়ের বলেন আগে, তো? পায়ের আগে, নুন সাকিনের, নুন সাকিনের। তানবিন নুন তানমিন, সাকিনের তানমিন, সরি, তানবিন, তানমিন। তাহলে তানবিনটা বলেন না, ফা কেন বলছেন? তানমিন, তানমিন নুন সাকিনের তানবিনের পরে লাম আগে, এসেছে। তানমিনের পরে লাম এসেছে, হুম। তাই লামকে বিনা গুল্লায় লামকে নয়, এক লামকে আলিফ নয়, পরিমাণ, তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা তাই গুণায় পড়তে তান হবে। তাই তানমিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায়, বিনা গুণায় পড়তে হবে, একে হ্যাঁ। ইদগাম বলে। হুম। আগে পড়া বুঝবেন, তারপরে হাত তুলবেন। পড়া আগে জি বুঝতে জি জি। হবে, বুঝতে পেরেছেন? কারণ আপনাকে ডাকা হয়েছে আরো যে সমস্ত ভাইরা বুঝতে পারেননি তাদেরকে বোঝানোর জন্য, বুঝতে পেরেছেন? ঠিক আছে, দেখতে থাকেন এবং বুঝতে থাকেন। আবুল ফজল ভাই, আপনি আসেন, আপনি সেটা পড়ে আমাদেরকে বুঝিয়ে দেন। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল লা, বা জবর বা, মিল লা, বি, বা জবর বা, মিল লা, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল লা, বা জবর বা, নুন দুই পেশ নুন, মিল লা বা নুন, নুন হবে না, নিন। নুন দুই জের নিন। নুন দুই জের নিন, মিল, মিল লা বা নিন, হ্যাঁ,
নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। বিনা একে গুণনায়। ইদগাম বলে। বিনা গুণা পড়তে হবে, একে ইদগাম বলে, একে ঈদগাম বলে না, একে ঈদগামের তাম বলে। তাম বলে। হ্যাঁ, ঠিক আছে, চলেন ইয়াকুব ভাই পড়েন। ইয়াকুব ভাই মিম পড়েন। মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, মাই আইন জবর আই, মাই আই, ফের মিম গোড়াতে লাম বানান করেন, জবর ফের মাল, গোড়াতে বানান করেন, ফের গোড়াতে বানান করেন। ঘোড়াধড়া করবেন না, আপনি বোঝাচ্ছেন। মিম, জি, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর আই, মাই আই, ইয়া আইন জাবার ইয়া, ইয়া আইন জাবার ইয়া। ইয়া, মাই ইয়া, হুম। মাই ইয়া, আই ইয়া আইন জবর আ, মিম লাম জাবার মাই, মিম, মিম লাম জাবার মাল। মিম লাম জবর মাল, মাই ইয়া, মাই ইয়া মাল। মাশাআল্লাহ, এবারে ঈদগামে নাকিসের ইজরাটা করেন। উম, নুন সাকিনের পরে আহ, ইয়া ইদিগা এসেছে, ইদিগা ঈদগামে ইয়া ইয়ার মালুনের এসেছে, মধ্যে ইয়া এসেছে, হ্যাঁ। ইয়া এসেছে, তাই তাই নুন নুন সাকিনকে সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, এর সাথে মিলিয়ে পড়তে হবে এক আলিফ পরিমাণ গুণনা গুণনা করে। করে। মাশাআল্লাহ, যেমন যেমন মাই, মাই ইয়ামাল, মাই বলে গুণনাটা করে আপনাকে দেখাতে হবে। মাই মাই, ইয়ামাল। মাই ইয়ামাল। হুম, ঠিক আছে, শামীম আক্তার ভাই পড়েন। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হিম অপেশ জু ও মাদ্দা টান দিতে হবে, উজু। উজু, হুম, উ, তার উপর ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, উ, হ্যাঁ। হা ইয়া উম, পেশ হায়া, হায়া পেশ হু, হুই, হুই। ওয়াও, হায়া পেশ হুই, হুম, ইয়া, ওয়াও যাবার ইয়াও, হুম। উজু হুই ইয়াও। উজু হু ইয়াও, মিম যাবার মিম, হামজা যাবার মা, মিম জাবার মা। মিম যাবার মা, লামজের উজু হুই হামজা জের, ইয়াউমা, উজু হুই ইয়াউমা। উজুহু, উজুহু ইয়াউমা, হুম, হামজা জের ই, ইয়াউমাই, জাল জের ইয়াউমা ইউজিন, হুম। উজুহু ইয়াউমা ই, হলো না, উজু হুজুর একটু হুই, বলেন না একটু। পরিষ্কার করে বলতে হবে, উজু হুই। এই যে হুই হা ইয়া পেশ হুই বানানটা করলাম, এর উচ্চারণটা তো আসতে হবে। উজু হুই হ্যাঁ, ইয়াউমা ইজিন। উজুহু, বলেন। উজুহুই হ্যাঁ, ইয়াউমা, ইজিন, ইয়াউমা ইজিন, ইজিন। ইজিন। হ্যাঁ, এই ঠিক আছে। ইজরা করবো হুজুর। হুম, এখানে তানবিনের ইজরাটা করেন। এই তানবিনের আগে, তানবিনের পূর্বে এই আগে আগে, ইয়া এত এত এসেছে। এত এতক্ষণ ধরে কোনো পড়াটা আগে হয়েছে? এটা তো পরের হ্যাঁ, পড়া হচ্ছে, তানবিনের পরে। হ্যাঁ, তানবিনের পরে ইয়া এসেছে, হুম, তাই ইয়াকে তানবিনের সাথে মিলিয়ে এক কালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ। একে ঈদগামে এই ঈদগামের নার্কিস বলে, নাকিস, যেমন নাকিস। উজু হুই। যেমন উজু হুই ইয়াউমা ইজিন। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আর যে সমস্ত ভাইরা বাকি রয়েছেন, আপনারা হাত তোলেন, একটা দুটো করে পড়েন, বা কোথায় বুঝতে সমস্যা হচ্ছে সেটা বলেন। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, আজমাউল শেখ ভাই আসেন, বলেন, পড়েন এটা, যদি বুঝতে সমস্যা হয় তাও বলেন। জি, মিম, মিম নুন যাবার মান,
মিম নুন কেন হবে? মিম নুনটা কেন হবে? নুন সাকিনের পরে ওয়াও এসেছে, নুন সাকিনটা না ওয়াওয়ের যে- সাথে না না মিলিয়ে হুজুর গুণনা হবে করে না, পড়তে হবে। হ্যাঁ। ওর সাথে মিলিয়ে করতে হবে। হুম। মিম ওয়াও যাবার মাউ, হুম। ওয়াও পেশ উ, হুম। মাউ উ, মাউটা গুণনা হবে, মাউ। ওয়াও মাউ উ, হুম। ওয়াও আইন পেশ, ওয়াওটা ওয়াও যুক্ত, আইন পেশ ওয়াওটা উ, ওয়াওটা যুক্ত হবে না। ওয়াওটা কেন যুক্ত হবে? আইন জের ই। আহ, আইন জের ই, মাউ উ ই। মাউ 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 উই ই, হুম। দাল হাফেজ হু। দাল জাবার দা, হা কোথা থেকে এখানে আসছে? দাল জাবার দা। না না হুজুর না না, হাদাল যাবার দা। মাউ, মাই মাউ মাউ উ মাউ ই দা। উই যা উ ই উই, হুম। আইন যাওয়া আইন জের ই, মাউ ই, দাল যাবার দা, মাউ ই দা। মাশাআল্লাহ। এখানে নুন সাকিনের ইজরা করেন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ওয়াও এসছে, তাই মিম আর ওয়াওকে মিলিয়ে, মিমটাকে কেন মিলাবেন? তাই নুন সাকিনকে ওয়ের সাথে নুন মিলিয়ে সাকিনকে ওয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গুণনা একে করে, টান নয়। গুণ, তাই এক আলিফ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিম, নাকিস বলে, নাকিস। এটা এখন বলতে পারছেন না, নাকিস। নাকিস বলে। যেমন যেমন আহ, মাউ মাউ ইদা, উইদা, মাউ মাউ ইদা। ইনদা। ঠিক আছে, সুন্দর হয়েছে। এনামুল ভাই তারপর এটা পড়েন। হামজাজের ই, লাম খাজাবার লা, ই লা, হা যাবার হান, হা ই দুজাবার লা কেন হবে? হান, হা দুজাবারটা কেন উচ্চারণ হবে? হা হাও যাবার হাও যাবার হাউ, হুম। ই লা হাউ, হুম। ও যাবার ওয়াল যাবার ওয়া, ই লা আউ হা ওয়াউ, ইলা হাউ ওয়া, একদম কেটে কেটে। ইলা 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 হাওয়া হ্যাঁ। হাওয়া, হ্যাঁ। হাজের হি, ইলা হাওয়া হি দুন, ডাল দুজাবার। ডাল দুজাবার দান, দান, ইলা হাওয়া হি দান। মাশাআল্লাহ, একদম কেটে কেটে সুন্দর পড়েছেন। তাহলে এখানে তানবিন আছে, তানবিনের ইজরাটা করেন। তানমিনের পরে তানমিন নুন সাকিনের পরে আহ, তানমিন নুন সাকিনের পরে নুন ওয়াও সাকিন এখানে এসছে। নেই, নুন সাকিন এখানে নেই, তানবিনের পরে। আর তানমিনের পরে ওয়াও এসেছে। হুম। আহ, তাই তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে তাই তাই তানবিনকে ওর সাথে মিলিয়ে বিনা গুণনায় একালি ডাইরেক্ট পরিমাণ করতে গুণনা করে পড়তে হবে, বিনা গুণনা নয়, এটা গুণনা করে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইজামে নাকিস বলে। যেমন যেমন ইলাহাও ওয়াহিদান। ইলাহা ইলাহাউ ওয়াহিদুন। দান, ওয়াহিদান। ওয়াহিদান। ঠিক আছে। জাকির ভাই, জাকির হোসেন ভাই এটা পড়েন, জাকির হোসেন ভাই। জাকির ভাই মাইকটা খোলেন, খুলে এটা পড়েন, জি হুজুর। এই পড়াটা পড়েন। আইন আইন মিম যার মিম এর মান আমান, আম্মান। মান আমান, আইন মিম যার মিম নু যার মান আমান। হুম। এখানে নুন সাকিনের ইজারা করেন। নুনের নুনের পরে নুনের পরে তাসদিদ, নুন তাসদিদ সাকিনের আছে। পরে ইয়ার নুন মাধ্যমে সাকিনের ছটা পরে অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে। মিম এসেছে।
একে ইয়া কালিফ তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে মিমের সাথে মিলিয়ে ইয়া কালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুন্না গুন্না করে। গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। জি, ঈদগামে নাকিস বলে। যেমন আম্মান, আম্মান। ঠিক আছে, আম্মান। সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, খয় আজ আবার খয় র মিম পেশ রুম, খয় রুম, মিম নুন জের মিন, খয় রুম মিন। তারপরে দেখেন ফা যাবার ফা, মিম নুন যাবার মান, ফামান, নাকাসা নুন যাবার না, কাব যাবার কা, নাকাসা যাবার সা, নাকাসা, ফামান, নাকাসা। এখানে নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টা অক্ষরের মধ্যে থেকে নুন এসেছে, তাই এটা ঈদগামে নাকিস হবে। নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ফামান, নাকাসা। আচ্ছা, মোহাম্মদ আনসার ভাই আপনি এটা পড়েন, আনসার আলী ভাই সেটা পড়েন। হুজুর আমি একটু ফার্মেসি এসেছি ডাক্তারের কাছে, এখন আচ্ছা পড়তে আচ্ছা পারবো না পরে। আচ্ছা, পড়াটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখেন আপনারা নুন ও পেশ নু, র নুন যাবার রন, নু রন, না নুন হা যাবার না, দাল ইয়াজের দি, নু রন, না দি। এখানে তানবিনের পরে নুন এসেছে, বা এমনও বলতে পারেন তানবিনের পরে ইয়ার মালুনের মধ্যে থেকে নুন এসেছে, আর ভালো মনে থাকবে। তো তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালি গুণনা করে পড়তে হবে, কে ঈদগামে নাকিস বলে। পড়ার মধ্যে যদি কোনো ভাইয়ের এখনো পর্যন্ত বুঝতে সমস্যা হয়ে থাকে, মাইক খুলে বলবেন। আর পড়া বুঝে এসে গেলে বোঝানোর জন্য হাত তুলবেন, বুঝতে পারলেন? জি, হুজুর। হ্যাঁ বলেন। বলছি এই পড়াতে একটু ডিস্টার্ব হচ্ছে, এই কি যে লাস্টের দিকে নাকাশি গলা বলছেন না, ওইগুলো একটু ডিস্টার্ব হচ্ছে আমার। ঈদগামে নাকিস। জি, এগুলো একটু ডিস্টার্ব হচ্ছে পড়তে। হ্যাঁ দেখেন, ঈদগামে নাকিসটা হবে তানবিন নুন সাকিন, এটা চেনেন তো? জি, তানবিন কাকে বলে? তানবিন বলেন। ওই হুম। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, দুজাবার দুজের। হ্যাঁ দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। হ্যাঁ। আর যেই নুনের উপর সাকিন হুম, থাকে ওকে নুন সাকিন বলে। ওই জি, তানবিন নুন সাকিনের পরে যদি নাকিস, যেহেতু বলেছেন আপনি, তো নাকিসের অক্ষর হলো 4টে, ঈদগামে নাকিসের অক্ষর হলো 4টে। ইয়া, চারটি। ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। দেখেন এখানে ইয়া লেখা ও, আছে। হ্যাঁ, জি, ইয়া, ইয়া, ইয়া ওয়াও, ওয়াও মিম, মিম নুন। নুন। তো এই নুন। 4টে অক্ষর যদি তানবিন নুন সাকিনের পরে আসে, জি, তাহলে তানবিন নুন সাকিনটা বাদ যাবে। তানবিন নুন সাকিন কি হয়ে যাবে? বাদ যাবে। বাদ যাবে। বাদ যাবে অর্থাৎ ওই ইয়া, মানে ওয়াও, মিম, নুন যেগুলো আছে ওর সঙ্গে মিলে যাবে, ওর সঙ্গে মিলে যাবে, বুঝতে পেরেছেন? জি, মিলে জি, যাওয়ার পরে ওখানে একালিপ পরিমাণ গুণনা করতে হবে। জি, এটা হলো ঈদগামে নাকিস। আর ঈদগামে তাম হলো ওর দুটো অক্ষর, তানবিন নুন সাকিনের পরে যদি ওরা আসে, তাহলে তানবিন নুন সাকিনটা ওদের সঙ্গে মিলিয়ে দিতে হবে, আর গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। জি। আচ্ছা, আর যদি কোনো ভাই বুঝতে সমস্যা থেকে থাকে বলবেন। এখানে হুজুর কয়েকটা আমি বলি, হ্যাঁ বলেন বলেন। বলছি এখানে যে 6টা অক্ষর আছে হ্যাঁ, ঈদগামে, ওই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষর কি যেরকম ভাবে বলা আছে ওইরকম, যে আমি আমার মতো করে মনে রেখে অসুবিধা আছে কিছু? কোনো অসুবিধা নেই, কি অসুবিধা? আমি হয়তো এরকম ভাবে মনে রাখলাম র, লাম, মিম, নুন, ওয়াও, ওয়াও, ইয়া। মনে রাখতে পারেন, তবে কিন্তু এটা যেটা দেওয়া রয়েছে এটা হলো শ্রেষ্ঠ, সব থেকে মানে সবার থেকে বেছে 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 সহজ জিনিসটাকে এখানে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এবার যদি আপনি মনে রাখতে চান অন্যরকম ভাবে, আর উদ্দেশ্য যদি সেই একই হয়, তাহলে কোনো অসুবিধা নেই, বুঝতে কিন্তু এটা পেরেছেন? আমি যেভাবে বলছি, এটা পরপর সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে, র, লাম, মিম, নুন, ওয়াও, ইয়া, পরপর সিরিয়াল বাই সিরিয়াল মনে থাকবে আরো ভালো। বুঝতে পারছি। কিন্তু আপনি যদি চট করে এটা মুখস্থ করে নেন, ইয়ার মালুন, ইয়ার মালুন, এই কথাটি যদি মুখস্থ করে নেন, এই কথাটির ভেতরে 6টা অক্ষর আছে। ইয়ার মালুন, বুঝতে পারছি। ইয়ার মিমলাম ইয়ার মানে, মাউনুন। হ্যাঁ, ইয়ার মালুন, এটা মুখস্থ করে নিলে ইয়ার মানে, তাহলে এই এই কথাটার ভিতরে 6টা অক্ষর লুকিয়ে আছে। ইয়ার মিমলাম মাউনুন, ইয়ার মালুন। ইয়ার ঠিক আছে। ইয়ার মিলাম
নুন ইয়া নুন। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, আপনারা দেখেন, মাত্র 3 মিনিট সময় আছে। হুরুফে ইদগাম কয়টি, কি কি হুরুফে ইদগাম হলো 6টি, যেটা এক্ষুনি বলছিলাম, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এটাই। ঈদগামে তাম এবং ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম হলো বিনা গুন্না মিলিয়ে পড়তে হয়, ঈদগামে নাকিস হলো গুন্না করে মিলিয়ে পড়তে হয়, এটাই পার্থক্য। বুঝতে পারছেন? দুটোর মধ্যে তা না হলে আর কোনো পার্থক্য নেই। প্রথমটা, ঈদগামে তামটা বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়, তানবিন নুন সাকিনকে বিনা গুন্না মিলিয়ে পড়তে হয়। আর ঈদগামে নাকিসে তানবিন নুন সাকিনকে একালিফ গুন্না করে মিলিয়ে পড়তে হয়। তাহলে এটাই হলো পার্থক্য। এবার দেখেন 3 নম্বর প্রশ্ন। খয়রুম মিন, এখানে বানান এবং ইজরা করতে বলা হয়েছে, যেটা আমাদের পিছন থেকে হয়ে আসছে। তো দেখেন, বানান হলো খয় আজ আবার খয়, র মিম পেশ রুম, খয়রুম, খয়রুম পেছন থেকে একবার উচ্চারণ করে নিলাম। তারপরে এবারে চলে যাব মিম নুনজের মিন, খয়রুম মিন। এটা হলো বানানের পদ্ধতি, বানান। ইজরা দেখেন, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, একে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরমালি তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, তাই এটা ঈদগামে নাকিস হবে। ঈদগামে নাকিসটা ঈদগামে নাকিস হবে, তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে মিমের নিচে জের আছে, যেটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেহেতু নুনের পরে আর কোনো অক্ষর নেই, ওই জন্য করে নুন সাকিনের আর কোনো অন্য কায়দা আসবে না। তাহলে খয়রুম মিন। এবার এখানে 1 থেকে 18 পর্যন্ত মাখরাজ অনুশীলন করতে বলা হয়েছে, ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। 29টি অক্ষরের 18টি মাখরাজ, ওইটা দেখে দেখে শুনে শুনে আপনারা মুখস্থ করবেন। অর্থাৎ আজকের আপনাদের মাখরাজের পড়া শেষ হয়ে গেল। মাখরাজের পড়া আজকের আপনাদের শেষ হয়ে গেল। 1 থেকে 18 নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদের হয়ে গেল। বলেন। বলছিলাম মাথা মুখস্থ করতে হবে। অবশ্যই মাখরাজ মুখস্থ করতে হবে, আর প্র্যাকটিসও করতে হবে। মাখরাজ খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে জিম, জাল, জ, জা, এগুলো এগুলো মানে একই উচ্চারণ টাইপের, এগুলো পার্থক্য করার জন্য মাখরাজ অবশ্যই মুখস্থ করতে হবে, কোনটা কোথা থেকে বের হচ্ছে। এবারে এটা আপনি ওটাই করতে পারেন, নিজে বুঝে নিয়ে এগুলো জি হুজুর, নিজের বলছিলাম যে ভাষা এই অনুযায়ী করতে মাথাগুলো পারেন। মুখস্থ করলে তাও পরীক্ষা মানে পরীক্ষায় আসবে। অবশ্যই, হ্যাঁ, এগুলো তো পরীক্ষা আসবে। হুজুর বলছিলাম যে এই মাথাগুলো মুখস্থ। আচ্ছা আচ্ছা। পরীক্ষা। হুজুর, বলেন। বলছিলাম কি, ধরুন বাংলাতে লেখা থাকে মাখরার উচ্চারণ কেমন করে করতে হয়, তো আমি তো বাংলা জানি না, আমি শুধু ভিডিও উচ্চারণটা বললে তো হবে ভিডিও মাখরাটা, না ভিডিও পড়তে হবে আমাকে? বলে দিতে হবে যে এখানে ওয়াওটা 2 ঠোঁট অসম্পূর্ণ মিলিয়ে মধ্যিখান থেকে ওয়াও বের হয়, এটা বলতে হবে। তো এর জন্য বাংলা জানেন না, আমাদের ভিডিও তৈরি করা আছে, ভিডিও শুনে শুনে মুখস্থ করতে হবে। সব রকম ব্যবস্থা আছে, ফাঁকি মারার কোনো এখানে লাইন নেই। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত প্রথম